আপনি কি কখনো ভেবেছেন এমন এক ঈদের সকাল যেখানে আনন্দের চেয়ে বেশি ছিল ত্যাগের শিক্ষা, ভালোবাসার অশ্রু আর হৃদয় ছুঁয়ে যাওয়া এক অবিস্মরণীয় ঘটনা? মদিনার আকাশে তখন ঈদের সকাল, চারদিকে আনন্দের ছোঁয়া। শিশুরা নতুন কাপড় পরে দৌড়াচ্ছে, ঘরে ঘরে খুশির আলো। মানুষ দল বেঁধে নামাজের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঈদের নামাজ পড়ানোর জন্য ময়দানের দিকে যাচ্ছিলেন। তার চেহারায় ছিল এক অপূর্ব মায়া, এক গভীর শান্তি। তার সাথে ছিলেন সাহাবীরা, যারা তাকে ভালোবাসতেন নিজের প্রাণের চেয়েও বেশি। সবাই ঈদের আনন্দে ব্যস্ত, কিন্তু হঠাৎই রাস্তার পাশে তিনি এক ছোট্ট ছেলেকে দেখতে পেলেন। ছেলেটি বসে আছে এক কোণে, তার চোখে পানি, মুখে বিষণ্ণতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তার হৃদয় যেন কেঁপে উঠল। তিনি কাছে গিয়ে নরম কণ্ঠে বললেন, হে বাচ্চা, তুমি এখানে একা বসে আছো কেন? আজ তো ঈদের দিন, সবাই আনন্দ করছে, তুমি কেন কাঁদছ? ছেলেটি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা শহীদ হয়েছেন, আমার মা নেই, আমার নতুন কাপড় নেই, কেউ নেই যে আমাকে ভালোবাসবে। আজ ঈদ, কিন্তু আমার জন্য এটা শুধু একা থাকার দিন। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে উঠল। চারপাশের আনন্দ যেন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। তিনি বুঝলেন এই শিশুর হৃদয়ের কষ্ট পৃথিবীর সবচেয়ে ভারী কষ্টগুলোর একটি। তিনি আস্তে করে ছেলেটির মাথায় হাত রাখলেন। সেই স্পর্শে ছিল এমন মমতা যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। সেই মুহূর্তে এক অসাধারণ ঘটনা ঘটতে চলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরা কণ্ঠে ছেলেটিকে কাছে টেনে নিলেন। তার চোখের অশ্রু নিজ হাতে মুছে দিয়ে বললেন, তুমি কি চাও আমি তোমার বাবা হই? আয়েশা রাবিয়া তোমার মা হোক, আর ফাতিমা রাবিয়া তোমার বোন হোক। ছেলেটি বিস্ময়ে তাকিয়ে রইল, যেন সে বিশ্বাসই করতে পারছে না এই মহান মানুষটি, যাকে সবাই ভালোবাসে, তিনি তাকে নিজের পরিবারের একজন করে নিতে চাইছেন। তার কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, আপনি কি সত্যি আমাকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। সেই হাসিতে ছিল জান্নাতের প্রশান্তি। তিনি বললেন, হ্যাঁ, আজ থেকে তুমি একা নও, তুমি আমার সন্তানদের একজন। ছেলেটির মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। যে চোখে একটু আগে শুধু কান্না ছিল, সেখানে এখন আশার আলো জ্বলে উঠেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে নিজের ঘরের দিকে নিয়ে গেলেন। ঘরে পৌঁছে তাকে গোসল করানো হলো, পরানো হলো নতুন কাপড়, সুগন্ধি লাগানো হলো তার শরীরে। ফাতিমা রাবিয়া তাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসা দিয়ে কাছে টেনে নিলেন। আয়েশা রাবিয়া মমতার সাথে তাকে খাবার খাইয়ে দিলেন। কিছুক্ষণ আগেও যে শিশুটি একা ছিল, আজ সে হয়ে গেল এক ভালোবাসার পরিবারের অংশ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ঈদের ময়দানে ফিরে গেলেন। সাহাবীরা যখন এই দৃশ্য দেখলেন, তাদের চোখেও পানি চলে এলো। তারা বুঝতে পারলেন এটাই সত্যিকারের ঈদের আনন্দ, যখন একজন কষ্টে থাকা মানুষকে হাসি উপহার দেওয়া যায়। আর সেই ছোট্ট ছেলেটি, সে আর আগের মতো নেই। তার হৃদয়ে এখন এক নতুন আলো জ্বলছে। কিন্তু এই ঘটনার ভেতরে লুকিয়েছিল আরও গভীর এক শিক্ষা, যা অনেকেই তখনও বুঝে উঠতে পারেনি। ঈদের নামাজ শেষে মানুষ যখন একে অপরকে আলিঙ্গন করছিল, আনন্দে মেতে উঠছিল, তখন সেই ছোট্ট ছেলেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিল এক অদ্ভুত প্রশান্তি নিয়ে। তার চোখে আর কোনো কান্না নেই, বরং সেখানে ভর করেছে ভালোবাসা আর নিরাপত্তার অনুভূতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে তার কাঁধে হাত রেখে বললেন, দেখো, ঈদের আসল আনন্দ নতুন কাপড়ে নয়, ধন সম্পদে নয়। আসল আনন্দ হলো মানুষের মনে হাসি ফোটানো, কষ্টে থাকা মানুষকে আপন করে নেওয়া। সাহাবীরা নীরবে শুনছিলেন, তাদের চোখ ভিজে উঠছিল। তারা বুঝতে পারছিলেন আজকের এই ছোট্ট ঘটনায় এক বিশাল শিক্ষা হয়ে থাকবে যুগের পর যুগ। ছেলেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত শক্ত করে ধরেছিল, যেন সে ভয় পাচ্ছে আবার হারিয়ে ফেলবে এই ভালোবাসা। তার কণ্ঠ কাঁপছিল, আমি আজ সত্যিকারের ঈদ পেয়েছি। চারপাশে তাকালে দেখা যাচ্ছিল অনেক ধনী মানুষ আছে, অনেক সুখী পরিবার আছে, কিন্তু এই ছোট্ট শিশুটির মতো এত গভীর আনন্দ হয়তো কারো চোখে নেই। কারণ সে পেয়েছে এক অমূল্য ভালোবাসা, যা দুনিয়ার কোনো সম্পদের সাথে তুলনা করা যায় না। আজও যখন ঈদ আসে, নতুন জামা, ভালো খাবার, আনন্দ সবকিছুই থাকে, কিন্তু আমরা কি সেই ছোট্ট শিশুটির কথা মনে রাখি? আমরা কি খুঁজে দেখি আমাদের আশেপাশে এমন কেউ আছে কিনা যে চুপচাপ কাঁদছে?
যদি আমরা একজন কষ্টে থাকা মানুষকে একটু হাসাতে পারি, যদি একটি অসহায় শিশুর মাথায় স্নেহের হাত রাখতে পারি, তাহলে হয়তো আমরাও সেই দিনের মতো একটি সত্যিকারের ঈদ অনুভব করতে পারব। কণ্ঠটা একটু থেমে যায়, ভারী হয়ে আসে, কারণ সত্যটা খুব কষ্টের। আমরা অনেক সময় আনন্দ খুঁজি নিজের জন্য, কিন্তু ভুলে যাই কারো চোখের পানি মুছে দেওয়াই সবচেয়ে বড় আনন্দ। হয়তো আজ এই মুহূর্তে কোথাও একটা শিশু চুপচাপ কাঁদছে। আপনি কি তার পাশে দাঁড়াবেন?